আজকে একটা জরিপ হয়ে গেল, রাজনৈতিক একটা জরিপ। আমি জানি না হঠাৎ করে কেন জরিপটা এত দরকার হয়ে গেল। সম্ভবত ডাকসুর এবং জাকসু নির্বাচনের পর একটা আমেজ তৈরি আনার আমেজ তৈরি করার জন্য সম্ভবত এই জরিপটা হয়েছে। তো যেটাই হোক, আজকে এই যে জরিপটা হইলো, এই জরিপটার একটা বিশ্লেষণ করব। আসলে এখানে পজিটিভটা কি আছে জামাতের জন্য। আমি মূলত জামায়াত ইসলামী এবং বিএনপি দুইটা কম্পেয়ার করব, এবং কম্পেয়ার করেই মূলত এখানে বলবো। মূলত আমি এখানে 5টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম কথা হলো, যেখানে বাংলাদেশের এই যে জরিপটা হইলো, 40% মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এবং 30% মানুষ মনে করে জামাত জিততে পারে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। 30% মানুষ জামায়াতের পক্ষে। মানে অনেক দিক থেকে আমি এটা পজিটিভ মনে করি, যেহেতু সামনে সময় আছে বেশ খানিকটা। তাছাড়া ইতিমধ্যে মাঠে কিন্তু আছে জামাতের 300 জন প্রার্থী কিন্তু মাঠে রয়েছে, এবং তারা কিন্তু গণসংযোগ খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জায়গা থেকে ভালো একটা কিছু করার সুযোগ রয়েছে। এবং আরো একটা বিষয় রয়েছে, পরবর্তীতে এই পয়েন্টগুলোতে এটা আসবে, সেটা হলো যে সুইং ভোটারের সংখ্যা অনেক বেশি। মানে সিদ্ধান্তহীনতা বা যারা সিদ্ধান্ত নেয়নি এমন কিন্তু প্রায় এখানে 30% মানুষ কিন্তু আছে। তো 30%-এর মধ্যে বড় একটা অংশ জামাতের পক্ষের। পরবর্তীতে আমি বলতেছি এর কারণ আছে। দ্বিতীয়ত বিষয় হলো, বিএনপি স্বল্প শিক্ষিত, মানে যাদের শিক্ষিত নেই, গ্রামের মানুষ, অসপাড়া গাঁও, অথবা বলা চলে যে যারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে, খবর টবর তেমন একটা দেখে না, প্রতীক দেখে, এই সমস্ত লোকের কাছে বিএনপি জনপ্রিয়, এবং এদের কাছে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তো এইখানে মূলত আমার জামায়াত ইসলামীর একটা দুর্বলতা বারবার বলে দেই। সেটা হলো যে জামায়াত ইসলামী মূলত দেখা যায় যে সমাজের শিক্ষিত, মানে দেখা যায় যে আপনার শিক্ষক, ডাক্তার, ব্যারিস্টার, এই সমস্ত লোকের কাছে, মানে এলিট শ্রেণীর কাছে ব্যাপকভাবে জনপ্রিয় তো জামাত, এবং তাদের একটা ইগো কাজ করে আমার মনে হয়, যার কারণে তারা জনসাধারণের কাছে সেভাবে পৌঁছাইতে পারে না। তো এই জায়গাটাই মূলত এই জরিপে স্পষ্টভাবে চলে আসছে। তো আগামী 6 মাসের মধ্যে এই ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যারা আছেন জামায়াত ইসলামী, তাদেরকে অবশ্যই একদমই তৃণমূলের যে মাঠের যে কাজ করে তার কাছে পর্যন্ত পৌঁছাতে হবে। যদিও তারা চেষ্টা করছেন, তবে আরো বেশি পৌঁছাতে হবে। এই বিষয়টা কিন্তু জরিপে খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে চলে আসছে। তো এই বিষয়টা আপনাকে আপনার জামাতের যারা যারা নির্বাচনী দায়িত্ব আছেন, তাদেরকে কিন্তু এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, একটা জামাতের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট, যেটা প্রথমে বলেছিলাম যে 30% লোকের কাছে জামাত ইসলামী এগিয়ে। তো তাদের কাছে এই এই জায়গাটা একটা বড় একটা ব্যাপার আছে, সেটা হলো যে তরুণ এবং শিক্ষিত, তাদের কাছে জামাত ইসলামী অত্যন্ত জনপ্রিয়। এটা একটা বিশাল বড় একটা মেসেজ, কারণ তরুণ যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের একটা স্পিড, এবং আপনার এই যে 5ই আগস্টের পরবর্তী একটা জায়গায় কিন্তু এটা একটা বড় একটা ভূমিকা পালন করবে। তাছাড়া একটা পরিবার, যে সবেমাত্র বললাম স্বল্প শিক্ষিত বা পড়াশোনা কম জানা বা একদমই পড়াশোনা জানে না, ওই পরিবারের একটা ছেলে হলো কিন্তু শিক্ষিত তরুণ আছে, এবং সেই তরুণটাই কিন্তু জামায়াত ইসলামীকে এগিয়ে নিতে পারে, পুরো পরিবারটাকেই কিন্তু এগিয়ে নিতে পারে। কারণ হলো যে বর্তমান সময়ে না, সেই যুগ থেকেই শিক্ষিতদের কথা দেখা যায় যে তার পরিবারের লোকজন শোনে বেশি। তো এই জায়গায় মূলত তার পরিবার, যারা তরুণ সমাজ রয়েছেন, তরুণ জনশক্তি রয়েছেন জামাত ইসলামের পক্ষে, তাদেরকে এই জায়গায় আরো কাজ করতে হবে। নিজেদের পরিবার, নিজেদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে এই বিষয়টার দিকে প্রভাব তৈরি করতে হবে। নিজেরা যেরকম জামাত ইসলামীকে স্বচ্ছ হিসাবে জেনেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যেমন যারা নিজেদের মানে দুর্নীতি মুক্ত একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করার সক্ষমতা রয়েছে, সেই বিষয়টা পুরো পরিবারকে বুঝিয়ে দিতে হবে, এবং অবশ্যই এই জায়গা থেকে কাজ করা সক্ষম। তো আমার কাছে মনে হয়েছে যে এই জন্যই 40% যারা যেখানে বিএনপি এগিয়ে রয়েছে, সেই জায়গায় খুব ভালোভাবে কিন্তু জামায়াত ইসলামী এগিয়ে যেতে পারে, এই তরুণদের কাঁধে ভর করেই, শিক্ষিতদের কাঁধে ভর করে। কারণ সমাজে তরুণ এবং শিক্ষিত দুইজনই প্রভাবশালী, এবং এরা চাইলে এই 40% বিএনপিতে এগিয়ে থাকা তাকে পিছিয়ে ফেলতে পারে মুহূর্তের মধ্যেই। এরপরে আর একটা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, এই পয়েন্টটা কিন্তু এটাও জামায়াতের পক্ষেই যায়। কারণ 65% মানুষ তারা বলতেছে যে আমরা যোগ্য প্রার্থী দেখে ভোট দেব।
এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ জামায়াত ইসলাম ইতিমধ্যে 300 আসনে প্রার্থী দিয়ে দিয়েছে, এবং 300 আসনে কাদের দিয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তারা প্রত্যেকেই শিক্ষিত। ইতিমধ্যে আমরা ওই সর্বশেষ যে বিষয়টা দেখলাম, যেখানে এবার যে জামায়াত ইসলামী যে যাদের মনোনয়ন দিচ্ছে তাদের বেশিরভাগই পিএইচডি করা, ডক্টরেট পাস, অথবা দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার, অথবা ব্যারিস্টার, অথবা ডাক্তার। মানে এই যে সমাজের মানে যারা দুর্নীতির বাইরে থেকে উচ্চ শিক্ষিত এবং সমাজে ভালো গ্রহণযোগ্যতা রয়েছে সেই সমস্ত লোককেই মূলত দিয়েছে। এই জায়গায় বিএনপি অবশ্যই পিছিয়ে যাবে, কারণ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, তাদের বিরুদ্ধে দুর্নীতি, বালুমহল দখল করা, টেম্পু স্ট্যান্ড দখল করা, সব কিছুর বদনাম তাদের বিরুদ্ধে রয়েছে। তো এই জায়গায় অন্তত জামায়াত ইসলামী আরো বেশ ভালো কিছু করতে পারবে এবং ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে, কারণ নিজেদের একটা ক্লিন ইমেজ মানুষের সামনে তুলে ধরতে পারে। এছাড়াও আরো একটা আপনার বিষয় রয়েছে, এই জায়গায় কিন্তু জামায়াত ইসলামী বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে, সেটা হলো যে রাজনৈতিক কর্মকাণ্ড, স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড। বর্তমান সময়ে আসলে ওই আপনার বয়স্কদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যাঁ, তারপর যত ভাতা ভুতা রয়েছে এগুলা কিন্তু বিএনপির আন্ডারে রয়েছে, তারা কিন্তু ঠিকঠাক মতো এই সমস্ত ভাতা ভুতার ব্যাপারে কিন্তু বিএনপির হাতেই রয়েছে, আর তারা কিন্তু ইচ্ছা মতো লুটপাট করছে। এই কারণে কিন্তু মানুষ বিরক্ত, সেটা এই জরিপে চলে আসছে। কারণ বিএনপি এনসিপির চাইতে এখানে নিচে আছে, তারা 8% এবং সবচেয়ে উপরে আছে 13.7 পয়েন্ট নিয়ে জামায়াত ইসলামী। স্থানীয় রাজনীতি, তাদের কর্মকাণ্ড, জনসেবা সবকিছু নিয়ে মানুষ বেশ ভালোভাবে সন্তুষ্ট। এই জায়গায় আরো বেশি কাজ করতে হবে জামায়াত ইসলামীকে, সেইখানে অন্তত পক্ষে সবকিছু বিচার বিশ্লেষণ করে আমার মনে হইতেছে যে অবশ্যই জামায়াত ইসলামী এখানে খুব ভালো একটা পজিশন তারা তৈরি করতে পারে, এবং এই জায়গাগুলো ধরে ধরে যদি কাজ করে এবং আরো যদি গ্রাম পর্যায়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, রিক্সাওয়ালা পর্যন্ত দেখা যায় আপনার মানে একদম যারা স্বল্প শিক্ষিত মানুষ তাদের কাছে আরো বেশি পৌঁছে যেতে হবে, এবং জামায়াত ইসলামীকে আরো ভালোভাবে বোঝাতে হবে, আরো বেশি এক্সপ্লেন করতে হবে। তাহলে কিন্তু সুন্দর একটা কিছু ফলাফল অপেক্ষা করতে জামায়াত ইসলামের জন্য। আমি মনে করি এই জরিপটা 100% জামাতের জন্য একদমই পারফেক্ট, এবং এটার জন্য এই মুহূর্তে এই জরিপটা অনেকেই হয়তো মন খারাপ করতে পারেন, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে মনোযোগ দিয়ে কাজ করলে জামায়াত ইসলামের জন্য সত্যি সত্যি ভালো একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আপনার কি মনে আমার এই বিশ্লেষণটা আপনার কাছে কেমন রয়েছে? যদি দ্বিমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।